এখন আমি বুঝতে চাই রাজনৈতিক দলগুলো তো হম্বিতম্বি কেন করছে, এত ভয়টা কেন ঢোকালো? নাম আছে, নাম বাদ যাবে। আমার বাবার নাম ছিল, আমার মায়ের ভোট ছিল, এখন নেই, তাদের নাম বাদ যাবে। আমার মেয়ে তখন ছোট ছিল, 2002-এ, ও 96-এ যে ডেট অফ বার্থ, 2002-এ নিশ্চয়ই নাম উঠবে না, এখন হয়েছে তার নাম কার্ড করা হয়েছে। এগুলো তো প্রসেস, এটা তো হবেই। নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব, সব পর্বই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি অন্যতম আপনাদের সামনে আমরা নিয়ে এলাম। SIR নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোলপাড়, আগে তো ছিলই, এখন কিন্তু যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে SIR নিয়ে খুব উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এই SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইলেকশন কমিশন যেটা করছে, এবং 4 তারিখ থেকে অর্থাৎ 4 নভেম্বর থেকে কিন্তু শুরু হবে। আপনারা জানেন 4 তারিখ থেকে 4 তারিখ ডিসেম্বরের BLO যারা বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি যাবে, ফর্ম দেবে। এবং এর মধ্যেই দেখুন আগরপাড়ায় একদম রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে, খুব মর্মান্তিক ঘটনা, আপনারা প্রত্যেকে জানেন। সেখানে একজন 57 বছরের মানুষ, তিনি প্রদীপ কর তার নাম, তিনি আত্মহত্যা করেছেন এবং সুইসাইড নোটে তিনি লিখেছেন যে NRC এবং SIR তার মৃত্যুর কারণ, অন্যতম কারণ, প্রধান কারণ। ব্যাস, তারপর থেকেই শাসক দল কিন্তু প্রথম থেকেই কিন্তু SIR-এর অপর নাম নাকি NRC, সেটা নিয়ে সামনে আসছে। উল্টো দিকে বিরোধীরা বলছে, বিজেপি প্রধান বিরোধী দল বলছে SIR হবে না, ভোট হবে না। উত্তপ্ত পরিস্থিতি। আর তার সাথে পুলিশের কি অবস্থা, মানে কলকাতা পুলিশ বলুন, পশ্চিমবঙ্গে পুলিশের কি রোল, বিরোধীরা বলছে দলদাসে পরিণত হয়েছে পুলিশ না থাকলে তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে না, এরকম কিন্তু মানুষজন বলছেন। এই জন্যই আমাদের আজকের পর্বে অতিথি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আপনাদের খুব পরিচিত প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমার বাদিকে বসে আছেন। অনিলদা, আপনাকে KTV বাংলা স্টুডিওতে এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আমি খুব মর্মান্তিক ঘটনা, আপনি যেখানে থাকেন তার থেকে একটু গিয়ে আগরপাড়ায় 57 বছরের একজন আত্মহত্যা করেছেন এবং তিনি বলছেন যে SIR এর জন্য দায়ী। অনিলদা, কীভাবে দেখছেন? কে বলছে এটা? উনি লিখেছেন সুসাইড নোটে। এটা কে বলছে? ওর বাড়ির লোক বলছে না পুলিশ বলছে? যে রাজ্যে তোমার কোভিডে মারা গেলে ডাক্তারবাবুদের লেখার ক্ষমতা থাকে না, কোভিড লিখতে আননোন ফিভার বা কোমরবিডিটি, আর তোমার দেখেছি ইলেকশনের আগে বেশ কিছু লোক মারা যাচ্ছিল, বডি গাছে ঝুলছিল, সব নাকি গাছে ঝুলছে, কাজে এটা চলে। এখন এটা কে বলছে? আর NRCর সঙ্গে এটার সঙ্গে কী সম্পর্ক আছে? তোমরা যেটুকু খবরে দেখছিলাম, খবর দেখি না খুব একটা, বললো 2002-এর নাম ছিল, 2002 সালে বিজেপি যে লিস্ট, নাম কাটা যাবার ভয় কি আছে? আমার বাড়িতে তো হয়েছে, জেনি লোক পশ্চিমবাংলায় জন্মেছে, বাড়িতে, দেশের বাড়িতে তার সব জ্ঞাতি গোষ্ঠী, বাবা, ঠাকুর দাদা, আত্মীয় স্বজন, ভাই বৌদি দাদা, সবার কার্ড আছে। এখানে চলেছে, কার্ডটা শিফট করা হয়েছে। কার্ডটা শিফট করার পরে কার্ড করেছে, কার্ডের টাইটেলে একটা লেটার চেঞ্জ করার ছিল, ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ করে দিয়েছে। আমরা নিশ্চিন্ত আছি। ভোট দিতে গিয়ে দেখলো যে ভোটার লিস্টের নামটা নেই। তা আমি কি চিৎকার করবো, কেন নাম দেওয়া আছে, কেন আতুল কালাম করে দেবো, আগুন লাগিয়ে দেবে, ওইগুলো কোন দেশি কথা? হেডেক আমার। পরে একজনকে বলো স্যার ফর্ম 6 নম্বর ফর্ম ফিল আপ করে করে দিলাম, ফর্ম দিলাম, ফিল আপ করে দিলাম। একটা টাইমের পরে গেলাম যেসব বিল্ডিংয়ে গিয়ে বলে হ্যাঁ হয়ে গেছে কার্ডটা। আনাম ভাই কিচ্ছু বললো না, আমি কি রসিকতা করেই বললাম। ভদ্রলোক ডাকলেন, বছর 30-35 ছেলে, ভালো মানুষ, কথাবার্তা। আনাম ভাই এই উপকারটা কী করে করলেন? কিছু, এটা হারকিউলিয়ান টাস্ক, করতে করতে একটার নাম অমিট হয়ে গেছে। এই নিয়ে এত তুলকালাম করার কে? আমার মাথা ফাটলে আমি তো যাবো ডাক্তারের কাছে। তা ও রাজনৈতিক দলগুলো মাথা ব্যথা করছে কেন? এদের কষ্ট হচ্ছে কেন? আমার তো মাথায় এটা ঢুকছে, আমাকে ছোটো মাথা, বুদ্ধি কম, এটা মাথায় ঢুকছে না। যার যাবে সে তো দৌড়বে, সে তো ফর্ম ফিল আপ করবে, অন্য কাজে জিজ্ঞেস। এই রাজনৈতিক দল আগুন লাগিয়ে দেবো, অমুক করে আগুন লাগালে তো তোমাকেই নেভাতে হবে, ফায়ার ব্রিগেডে আগুন তো আপনাকেই নেভাতে হবে। হ্যাঁ, আপনারা শামশেরগঞ্জে করে দিয়েছেন, মেরে দিয়েছেন, বিরোধীদের মেরে দিচ্ছেন, তারপরে পুলিশ আবার তাদেরকে FIR থেকে নাম চার্জশিটে বাদ দিয়ে দেয়, এইগুলো তো হয়েছে। এখন করা যাবে কি?
এখন আমি বুঝতে চাই রাজনৈতিক দলগুলো তো হম্বিতম্বি কেন করছে, এত ভয়টা কেন ঢোকালো? নাম আছে, নাম বাদ যাবে। আমার বাবার নাম ছিল, আমার মায়ের ভোট ছিল, এখন নেই তারা, তাদের নাম বাদ যাবে। আমার মেয়ে তখন ছোট ছিল, 2002-এ, ও 96-এ যে ডেট অফ বার্থ, 2002-এ নিশ্চয়ই নাম উঠবে না, এখন হয়েছে তার নাম কার্ড করা হয়েছে। এগুলো তো প্রসেস, এটা তো হবেই, তো অসুবিধা কী আছে? টি.এন. সেশন সাহেবও এখন মারা গেছেন, আমার নেই আমাদের মধ্যে, উনি তো বলে দিয়েছিলেন নো এপিক নো ভোট, নো এপিক নো, একদম করে ছেড়েছে। অনেকে অনেক কথা বলেছেন, মেগালোম্যানিয়া হ্যান ত্যান, আমাকে করে তো দিয়েছেন। এখানে হবে, অসুবিধা কি আছে? অসুবিধা তাদেরই আছে যাদের গলদ আছে, যারা এদের ভোটে জেতে। আমার ভোট দেয়নি, একবার দিতে পারলাম না, পরের বারে কারেকশান করে এরপরে দেবো, কারেকশান করে নিলাম। আমি লেখাপড়া যাই না, আমি কারোর কাছে হেল্প চাইবো, ভাই আমি কীভাবে ফিল আপ হবে। তো এদের নাচানাচি করার কী আছে? করতে দেবো না, অমুক করতে দেবো, কেন ভাই দেবে না? তুমি যদি জেনুইন লোক থাকো, তোমার যদি এখানে জন্মে, বার্থ সার্টিফিকেট আমারও পাবে না, তখন একটা সরু কাগজে সরকারি হসপিটাল থেকে দিয়েছিল, সেটি আছে নাকি? আমার তো অন্যগুলো আছে, স্কুলের সার্টিফিকেট আছে, কলেজে ভর্তি হয়েছে তার কাগজ, তার এখনও খুঁজছিলাম সেদিনকে, আমি দেখলাম এখনও আমার পেস কার্ডটা রয়েছে, আমার সার্ভিস বুক রয়েছে, সেখানে আমার দেশের ঠিকানা রয়েছে সার্ভিস বুকে। আমি তো খালপাড়ে ছিনি, তা আসলেও একটা সরকার বলছে যারা একটা টাইমের আগে এসছে তাদের হবে। এদের মাথা ব্যথাটা এদের কোথায় হচ্ছে? আমি তো আমার মাথায় ঢুকছি। বেশ, অনিল, এখান থেকে আমি আরও একটা জিনিস আপনাকে জানতে চাইবো, যে জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্স করার পর যেদিনকে তিনি বললেন যে এসআইআর শুরু হবে, তারপর থেকে কিন্তু রাজ্যের শাসক দল তাকে বিভিন্নভাবে কিন্তু আক্রমণ করছে, এবং সবথেকে বড় জিনিস যেটা আজকে, অর্থাৎ আমরা যখন এই অনুষ্ঠান শ্যুট করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, যে ব্যক্তি আত্মহত্যা করেছেন, সেখানে গিয়ে তিনি বলছেন যে জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে তো। কে অভিষেক? কে অভিষেক ব্যানার্জি? বুঝছি, মেয়র এমপি 2014 আগে, তাকে কে চিনত? বরঞ্চ বাবির ব্যানার্জির নামটা অনেকে জানত, কে চিনত? মাইনাস মমতা ব্যানার্জি, তৃণমূলের মানে হাতে গোনা কয়েকজন ছাড়া কারোর কোনো আইডেন্টিটি আছে নাকি? এইসব কথার কোনো মানে আছে? তখন কি আর বার্থ সার্টিফিকেট নিয়ে এত বাড়াবাড়ি হতো? বার্থ সার্টিফিকেট অল্টারনেট অনেক কিছু করে আছে। এইসব মানুষকে বড়, এসব কথার কোনো গুরুত্ব নেই, এইসব কথা বলতে হয় বলে, এই কথার কোনো, সব সাধারণ যারা লেখাপড়া জানে না তাদেরকে উৎসাহিত করার জন্য এইসব কথা বলে, এইসব কথা বলে এগুলো। কিন্তু আমার প্রশ্ন হলো, এই এসআইআর এর কি আইন শৃঙ্খলা যে দিকে যাচ্ছে আস্তে আস্তে? আমি একটা কথা বলছি, শোনো, এটা এমন একটা দল তো নয়, ওয়ান ম্যান পার্টি, 1.5 জনের দল, ডিক্টেটরশিপে চলে। দল তো একটা সবাই সংগঠিতভাবে দলের আলোচনা হয়। কোনো দিন দেখেছো দলীয়ভাবে আলোচনা হচ্ছে, কোনোভাবে একটা আনানিমাস একটা ডিসিশান হচ্ছে, কোনো দেখেছো কোনো মিটিং? দেখাতে পারবে? তা তো নয়। একজনই বলে, একজনই সেটাই শুনতে হয়। 5 আর 4 8 বললে হ্যাঁ 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 5 আর 4 8, তাহলে না 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 না, যদি কেউ বলে 5 আর 4 9 হবে, পরের দিন তার করে খাওয়া বন্ধ হয়ে যাবে। এই তো অবস্থা। তা তাদের আবার কি আছে? যারা করে একটা কি যেন, তো রাষ্ট্রপতিরও সমালোচনা করেন, যিনি রাষ্ট্রপতি চেয়ারে নেবেন, তার চেহারা নিজেটা এখন যদি আমরা বলি, তিনি নিজে আয়নায় চান করে মাথা আজরাবার সময় নিজের চেহারা দেখেছেন? প্রধানমন্ত্রীকে যে ভাষায় বলেছেন, কোনো মুখ্যমন্ত্রীর ওই ভাষা হয়? বিশেষ করে মহিলা মুখ্যমন্ত্রী বলা যাবে না। হাইকোর্ট মহামান্য আদালতকে দোষ দিচ্ছে, সুপ্রিম কোর্ট যে রায় আমাদের ফেভারে আসলে তখন ভালো, ফেভারে না আসলে কিনে নিয়েছে। এইসব কথাটা তো সবারই সমালোচনা করেন। গভর্নরের নামে কেস করে দিয়েছেন গভর্নরকে, কাজেই এটা তো কোনো কথা না। এদের অ্যাকচুয়ালি কী জানো তো, একটা ব্যাপার, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যে গাছে ফল হয় না সে গাছ নিচু হয়। চাণক্যের একটা শ্লোক আছে, নমন্তি ফলিনা বৃক্ষা নমন্তি গুণিনো জনা শুষ্ক কাষ্ঠঞ্চ মূর্খস্য বিদ্যতে না নতু নম্মতে। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো কারা করে? কোনো শিক্ষিত লোককে দেখবে না, যাদের বিদ্বান লোক,
যারা প্রকৃত বিদ্বান তারা এইভাবে কথা বলে না। কাজেই বাংলা একটা কথা না, ফাঁকা বলেছে আওয়াজ বেশি হয়। এরা এইসব বলে, গরম করে, কেন যার জন্য শিক্ষাটাকে শেষ করেছে। শিক্ষা হলে ওই একটা তোমার বলেনি, গান করেছে, যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, পড়তে দিও না, জানতে দিও না। বেশ, আসলে আমার যেটা জানতে আপনার কাছে খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা করা, যে আপনি যখন চাকরি করতেন, একটা দায়িত্বপ্রাপ্ত জায়গায় আপনি চাকরি করতেন, একটা ডোমেনে চাকরি করতেন, কিন্তু এখন পুলিশের বিরুদ্ধে কিন্তু প্রচুর ক্ষোভ মানুষের, সাধারণ মানুষের ক্ষোভ, তারা রাস্তায় বেরিয়ে ক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে বিরোধীরা বলছেন যে শাসক দলকে, এটা যদিও নর্মাল প্রোটোকল সব ক্ষেত্রেই দেখে এসেছি আমরা, কিন্তু আপনার সময় আর এই সময়ের মধ্যে কোনো পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? দেখো, পার্থক্য একটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং সেটা সরকার পলিসির উপরে ডিপেন্ড করে অনেকটা। আমাদের সময় কি ক্রাইম হয়নি? আমরা চাকরি যখন পেয়েছি তার আগে আরও বেশি বেশি ক্রাইম হয়েছে, নকশাল আমল পেশ করেছে তারা। যখন রাস্তায় ট্রাফিকে ডিউটি করছে, সে রাত্রে বাড়ি ফিরবে কিনা ঠিক ছিল না, হঠাৎ গলা কেটে দিল, তার গলা কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলেছে, এমন ওই জিনিস আছে দমদমেই। তারপরে তার রিভলভারটা নেবার জন্য সেই জিনিসও তো তারা ফেস করেছে। আমাদের সবাই কি ডাকাতি হয়নি, মার্ডার হয়নি, রেপ হয়নি, সবই হয়েছে। কিন্তু আমাদের কি ছিল, আমরা যখন হতো, যদি সে তার স্ট্যাটাস বা তার কোনো রাজনৈতিক পরিচয় থাকুক না থাকুক, তার গরিব গরিব হলেও, আমার সমস্ত ইম্পর্টেন্ট কেসের কমপ্লেনেন্ট কিন্তু একদম হতদরিদ্র মানুষ। আমরা শুনেছি, যার কেস করার করেছি, ব্যবস্থা নিয়েছি, অ্যারেস্ট করেছি, এবং সেগুলো স্টিপুলেটেড টাইমের মধ্যে চার্জশিটও দিয়েছি, এন্ডেড ইন কনভিকশন। এবং তখন কিন্তু আজকের যারা নেতা, এমএলএ, এমপি, বড় চেয়ারম্যান, কাউন্সিলর রয়েছেন, অনেকে মন্ত্রীও হয়েছেন, মন্ত্রীরা অনেক বিতর্কে জড়িয়ে গেছেন, তারা আমার সঙ্গে ফোনে কথা, তারা ৮০-৮২ সাল থেকে আলাপ রয়েছে। আমাদের অনেক কলেজের বন্ধুবান্ধব ছিল, তারা এই পার্টি করতো, তারা ধান্দাবাজিটা করেনি, মানে ক্ষমতা গেলে তারা সাইলেন্টলি করে গেছে, অর্গানাইজেশনটা করে গেছে, করতো, ঠাট্টা করতাম আমরা, এই অমুক লোক তো দাঁড়া। কিন্তু তখন কিন্তু এরা তো অপোজিশনে, তখন যদি এরা কেউ আসতেও বা কোনো দরকারে বললে, 5টা বললে হয়তো আমরা বলতাম, দেখো ভাই এগুলো হবে না, এটা করা যাবে, আমি করে দিচ্ছি, যেটা আমার লিমিটে, আমার আইনের পরে। তারপরে এরাও জানতো যে কাজটা ঠিক করবে। পাবলিক কিন্তু বোকা নয়, পাবলিক কিন্তু সব নজর রাখে, সব বোঝে। আর পাবলিককে বোকা বানিয়ে বোঝার চেষ্টা করার কোনো মানে নেই, বোঝাবার দরকার নেই। পাবলিক সব বোঝে, কে কী করছে না করছে। আমি অমুক, আমি বিরাট বীর, আমি বিরাট বাঘ, ওসব বলে লাভ নেই। কে বাঘ, কে বাঘের মাসি বা বাঘের মেশো, পাবলিক সব বোঝে। তখন তো তারা করেননি। তারা যখন এসে, যখন এমনও হয়েছে, যখন ওদের স্টেট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ থানা ঘেরাওয়ের প্রোগ্রাম থাকে, এসছে আমার কাছে, আমি সেন্ট্রিকে বলে দিলাম 3-4জনের বেশি অ্যালাউ করবে না, বাকি 10-12 হলে বা 2জন বা 3জন এলো, ঘরে ঢুকলো, বলো আপনার আমার কিছু বলার নেই, আমরা তাহলে বসো, চা যদি খাও আমি খাওয়াচ্ছি, বসো, ওরা আপনার বিরুদ্ধে আমাদের কিছু। তারা এখন তারা তৃণমূল করে, তখন তো তৃণমূল ক্ষমতায় ছিল না। আর ক্ষমতায় থাকলো কি না থাকলো আমার কি দরকার, আমি দেখব পুলিশের কে কোন পার্টি করবে, সেটা তার ব্যক্তি স্বাধীনতা। কে কংগ্রেস করবে, কে সিপিএম করবে, কে বিজেপি করবে, কে তৃণমূল করবে, তার ব্যাপার। কে ফরওয়ার্ড ব্লক করবে, তো আমার তো তার মধ্যে ইন্টারফেয়ার করার কিছু নেই। আমি দেখব তার কগনিটিবল অফেন্স করেছে কিনা। রাইট রাইট। আমার সেখানে কিছু অ্যাকশান, লিগ্যাল অ্যাকশান নেওয়া যাবে কিনা। লিগ্যাল অ্যাকশান যদি অপরাধ বুঝে বলতে ছোটোখাটো হলে ডেকে বলে দিতে হবে খুব সাবধান। কিন্তু হিনিয়াস ক্রাইম করবে, পাড়ায় ওসির টেবিল ভাঙবে, টেবিলের কাঁচ ভাঙবে, মার্ডার করবে, তারপরে গিয়ে বাড়িতে ঘুমে, দুটো জিনিস চলতে পারে না। আর পুলিশও থাকবে। এখানে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, এই বীরভূমে জানি আমরা যে ভাষায় কথা বলেছেন, বীরভূমে অনুব্রত মণ্ডলের কথা বলছি, আপনারা প্রত্যেকে জানেন। এটা
সবাই জানে, যে বাচ্চা ছেলেও জানে, বীরভূমের যারা না না, আমার প্রশ্নটা হচ্ছে আপনার সময় এই ঔদ্ধত্য, এই ল্যাঙ্গুয়েজ এবং তার পরিবারকে নিয়ে তা এরকম করা যেত? দেখো একটা জিনিস কি জানো তো, সে কথাটা তো সকলেই কন্ডেম করছে, তারপরে এখন কি জানো তো, মানে ওর প্রমোশন হয়েছে পলিটিক্যালি। এখন যে ইউনিফর্ম পরে তারও কিন্তু দায়িত্ব আছে ইউনিফর্মটার মর্যাদাটা রাখার। কারো সাহস হবে আমাদের এরকম বলা? কারো সাহস হবে যে ওরা ভালো করে জানে, ক্রিমিনালরাও জানে কার টেবিলতে চেয়ার ভেঙে কাঁচ ভেঙে আমি বাড়ি গিয়ে ঘুমোতে পারবো, আর কাঠটা ভাঙলে আমি বাড়িতে ঘুমোতে পারবো না। আর ওসি থাকাকালীন যদি টেবিল ভেঙে হেঁটে বাড়ি চলে যায় তো তার ওষুধ চেয়ারে দেওয়া, কিন্তু হেঁটে বাড়ি যাবে কি? ক্রাইমও করবে, বাড়িতেও থাকবে, পুলিশও থাকবে, এরকম কোএক্সিস্টেন্স চলতে পারে না। ক্রাইম করলে একবারই করবে। আমি তো ক্রাইম ফ্রি করে দেবো গ্যারেন্টি নিয়ে আর থানায় দায়িত্ব নিয়ে নিই। ক্রাইম করলে একবারই করবে, তারপরে পাড়া ছাড়া থাকবে, পাড়া ছাড়াও শান্তি থাকবে না, ধরে আনবো, ধরে আনলে হয় জেলে যাবে, নাহলে তার পার্মানেন্ট ব্যবস্থা হয়ে যাবে। এখানে একজন ধমক দিয়ে বলছেন যে আমি 10,000 লোক দাঁড় করিয়ে দেবো, 250 পুলিশ কী করবে? পুলিশ কোথায় দেখেছে? সিভিক ভলেন্টিয়ার আর ওই পোশাক পরা আর হোমগার্ডরাই তো পুলিশ নয়। পুলিশ কোথায় দেখেছে? পুলিশের তো এখনো দেখেনি, পুলিশের উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছে। একটা ঘটনা ঘটিয়েছে, তারপরে দেখেছো একটা মহিলা, অস্ট্রেলিয়ান মহিলা, তারপরে দেখেছো তার ছবি। হরিয়ানাতে বছর ধরে দু জায়গায় হয়েছে, দুজন মিলে একটা মেয়েকে গ্যাং। হয়তো তুমি বলে আপনি আইনের লোক হয়ে কী করে? জসমিন দেশে ভাই যদাচারের, যে ভাষা বোঝে, তোমাকে তো করতে হবে। আমরা কেউ ভগবান নারায়ণ নই, শ্রীকৃষ্ণ নই, কিন্তু শাস্ত্রেই গীতাতেই বলছে পরিত্রায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। তারপরেরটা অবশ্য আমরা নই, এটা ঘটনা। কিন্তু তুমি 10-12 জনের লোক যদি 1 লক্ষ লোককে টেরোরাইজ করে, তাদের একটাই রাস্তা, হয় সুধরে যাও, নাহলে পুলিশ ব্যবস্থা করবে। কাউন্টার টেরোরিজম তো থাকতেই হবে। না, তাহলে আপনি কোনোটা জায়গায় কি সমর্থন করছেন বিরোধীরা যেটা বলছে পুলিশ ছাড়া, পুলিশের সাহায্য ছাড়া পাশে না থাকলে শাসক, এটা কি নর্মাল প্রোটোকল আমাদের রাজ্যে? এটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম থেকেই চলে আসছে। ব্রিটিশ পুলিশ কতজন ছিল? পুলিশ তো ইন্ডিয়ানই ছিল, তারাই তো স্বদেশী যারা করতেন আন্দোলন করে তাদেরকে ধরেছে। মোগল আমলে কতজন মোগল এসেছিল? ভারতে অনেক লোক ছিল, তারা ভারতের কিছু লোকই তো বেইমানি করে তাদের সঙ্গে আছে। ব্রিটিশের তো লড়াই তো সুভাষচন্দ্র বোস যখন বলেছিলেন ইট ইজ হাই টাইম তাদের সঙ্গে অ্যাটাক করো, তখন তো কেউ মহান নেতা তোমরা বানাও, তার বিরাট নাকি করো, বলে না 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 আমাদের হবে, আমাদের দিয়ে দেবে। স্বাধীনতা কি নাকি? স্বাধীনতা হয়েছে, পাওয়ার হ্যান্ড ওভার হয়েছে, দেশটাকে ভাগ করে দিয়েছে। তারা গদির লোভে তারা ভাগ করে নিয়েছে, তারা মহান নেতা। এখন এই দেশের এগুলো কী বলবে? আর এগুলো তো কলোনিয়াল সিস্টেম থেকে পুলিশই শাসক দলের হয়ে করে এসছে, সেইটা সিস্টেমটা যেন সেই সিস্টেমটা দেখো একটা কোনো আইনে কোথাও বলা নেই, কিন্তু তারপরে স্বাধীনতার পরে দীর্ঘদিন কেটে গেছে, এই সিস্টেমটা তো চেঞ্জ হওয়া উচিত। আমাদের সময় কি সিপিএমের কিছু লোক সিপিএম পন্থী, তারা কিন্তু কাজের মধ্যে তাদের রিফ্লেকশন হতো না। আমরা জানতাম যে এনারা সিপিএমের কাছের লোক, তারা নিজের মতন খুব ট্রাভেল প্রন এলাকায় পোস্টিং না হয়ে অন্য জায়গায় হয়েছে, বাধ্যভাবে কাজ করেছে। তার মানে এই নয় তারা অন্য লোকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বা তাদের এই করেছেন, তারা অন্যায় মার্ডার কেসকে কম্প্রোমাইজ করে নিয়েছেন। এগুলো তুমি দেখো না, 2-3টে ঘটনা আমি অনেকবার বলেছি। আমরা কোনোদিন মার্ডার কেসে বা ডাকাতি কেসে বা রেপ কেসে কোনো দিন কম্প্রোমাইজ করি বা অন্য লোককে ধরে ঢুকিয়ে দিইনি। সবাই জানো, তোমরা সকলেই জানো, ডক্টর মানস ভূঁইয়া দীর্ঘদিন কোন দলে ছিলেন? যখন তাকে সুইচ ওভার করানো যাচ্ছে না, তাকে মার্ডার কেসে এন্ট্যাঙ্গেল করে দেওয়া, তারপরে যেই দলে চলে এমএলএ বানিয়ে দিল, এমপি মানে উনি এখন আর চুপ করে গেছেন, উনি আর কিছু বলছেন না। তোমার শিলিগুড়ির কী নাম ওইটা, বিমল গুরু, অমিতাভ মালিক সাব ইন্সপেক্টর মার্ডার কেসে এন্ট্যাঙ্গেল ধরা হলো, ধরতে পারলো না, ধরতে গেলে অবস্থা হলো বিরাট। তারপরে কাকের সঙ্গে কথা বলে ডায়মন্ড হারবার 3 স্টার হোটেল এসে কে সেই হাইকোর্ট যাকে জামিন দেয়নি, কিন্তু জামিন দেননি, সেই ওখানে পুলিশের কার সঙ্গে মিটিং করলো যে পুলিশ তারপরে তার গার্ডে এসে প্রেস ব্রিফিং করে চলে গেল।
ইউএপিএতে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তাহলে সেই লোকটা কী বিচার পেল? আমরা কোনোদিন এই জিনিস করতাম না। মার্ডার কেস, ডাকাতি কেস বা এই ফালতু একজনকে ফাঁসিয়ে দেওয়া বা তাকে সুইচ ওভার করানোর জন্য এই জিনিস আমরা কোনোদিন করিনি, কোনো দিন কেউ বলতেও পারবে না। এখন তো এই জিনিস করছে, পুলিশ করতে হচ্ছে। পুলিশ অফিসার চিন্তা করতে, পুলিশ অফিসার খুন করেছে, তারপরে কমিশনার পুলিশ কেস লেখার জন্য ওভারনাইট ট্রান্সফার হয়ে গেছে। কালিয়াচকে কি হয়েছে? পুলিশ রেড করতে গেছে, পুলিশের গাড়ি ভেঙেছে, পুলিশের মেরে মাথা ফাটিয়েছে, পুলিশের মোটরসাইকেল গাড়ি জ্বালিয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে। পুলিশ রিএনফোর্সমেন্ট এসে 3 জনের পায়ে লেগেছে। তাদেরকে টাকা দেওয়া হয়েছে, আর্থিক সাহায্য, এই অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে পুলিশ নিচে তলায় কাজ করবে আশা করো? পুলিশের ওপর মলে দেখছো না? আমরা যে ঘটনা দেখেছি, আমরা যাদের দেখেছি, আমি কাউকে ছোটো করছি না কম্প্যারিজন করে, তারা কি করবে? পুলিশ তো অটোনমাস নয়, পুলিশকে তো সরকারি কর্মচারী। কিন্তু সরকারের এই যে বেআইনি কিছু কাজ, তাদের বাঁচাতে গিয়ে নিজেদের বদনাম নিয়েছে। 79 আমরা ট্রেনিং শেষ করে সবে পোস্টিং হচ্ছে লালবাজারে, ইবি এআরএস। তখন পোস্টিংটা ছিল আমাদের ইবিতে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশন ছিল ডিটেকটিভ ডিপার্টমেন্টে, লালবাজারে বসতাম। 79 হবে, 80 হবে না। পুলিশের অ্যাসোসিয়েশন করার পাওয়ার দিয়েছেন, জ্যোতিবাবু মিটিং করবেন। পুলিশ অ্যাসোসিয়েশন সামনে লাল সালু দিয়ে কাপড়ে মিটিং, কম্পাউন্ড এখনও গিয়ে এখানে গাড়ি বাড়ি থাকে বা ডেকোরেশন হয়েছে, ফ্ল্যাগ স্ট্যান্ড হয়েছে। ওখানে এই 2 দিন আগে যারা কংগ্রেস করে তারা তাড়াতাড়ি সব সিপিএম সেজে গিয়ে একেবারে বিশাল বিশাল কথা, খুব যে ধরনের কথা বলেছেন সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টররা, যেটা কলকারখানায় চলতে পারে, শ্রমিক আন্দোলনে চলতে পারে, ডিসিপ্লিন ফোর্সে চলে না। আমরা শুনছি দোতলার বারান্দা থেকে, তাহলে এগুলো পুলিশে সব চলে? আমরা তো আশ্চর্য না। তখনকার যিনি কমিশনার ছিলেন, জ্যোতিবাবুর মতো ব্যক্তিত্বের পাশে দাঁড়িয়ে বলে দিয়েছেন, এই জিনিস যদি চলতে দেওয়া হয় তাহলে ক্যালকাটা পুলিশের ডিসিপ্লিন বলে কিছু থাকবে না। কমিশনার পুলিশের নাম সুধাংশু কুমার সিনহা, আইপিএস। তখন উনি ছিলেন। জ্যোতিবাবুর সময় 79, খুব বেশি 80 হবে না, 79ই হবে। 77 তো কংগ্রেস। জ্যোতিবাবু তার জন্য ভিন্ডিটিভ লোকের ওনাকে সরিয়ে দেননি, ফুল টিনের ছিলেন। দিস ওয়াজ দি অ্যাডমিনিস্ট্রেশন উই হ্যাভ সিন। এবং ওসিগিরি করতে গিয়ে আমরা দেখেছি, আমরা কিন্তু সেই সাপোর্ট পেয়েছি। এখন ওসি কে সাপোর্ট দেবে? এই যে অজিত মণ্ডল, টালা থানার ওসি, ভালো ছেলে, জীবনে বেশি দিন থানা ফাঁড়ি করেনি, তাই আমরা যেখানে ডিসি সিপি রয়েছেন সেখানে ওর কি ভয়েস, আমরা হলে যেটা বলে দিতাম, আমরা দীর্ঘদিন থানায় কাজ করছি, লালবাজারে ছিলাম, আমরা বলে দিতাম স্যার এটা করলে কিন্তু অসুবিধা হবে, এটা কিন্তু স্যার পুলিশের বদনাম এবং এটা আলটিমেট আমার ঘাড়ে আসবে। ওনারা বুঝতেন যখন না বলেছে আর করবে না, বলে না আমরা না স্যার এটা করা যাবে না, এটা করলে বদনাম হবে। যে বদনামটা যে পুলিশকে শুনতে হচ্ছে, একদমই পুলিশকে শুনতে হচ্ছে, পাবলিক সাধারণ মানুষজন পুলিশকে বিশ্বাস করবে না বলো তো? আজকে পুলিশ ভালো কাজ করতে, পুলিশ তো কিছু কিছু ভালো কাজও করেছে। দুর্গাপুরের কেসটায় যত সহজে বলছো তত সহজে অ্যারেস্ট করা যায় না, পারসুয়েশন দরকার, খবরটা জোগাড় করা, সেটা পার্সু করা, তাদের আইডেন্টিফাই করে ধরে আনা, তারপরে আসল জিনিসটা জানা, ইট ইজ প্রলং পারসুয়েশন। তারপরে জয়নগরে একটি মেয়ে যেটা হলো, আইসি জয়নগর তো ওই প্রবলেম ফেস করেছে, লোকের এজিটেশন ফেস করেছেন, কেসটা ধরেছেন, ধরে করেছে, কিন্তু যে অফিসার ওকে ফেরত দিয়েছেন ওর বাবাকে, যান ওই থানায় যান, ওইটা না করে যদি সঙ্গে সঙ্গে বলতে পেট্রোল যেগুলো আছে সেগুলোকে দেখুন, বা পাড়ার লোকেদের নিজে যোগাযোগ থাকলে এই খুঁজে রাখতে এটা কী ব্যাপার হয়েছে, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, তাহলে তো মেয়েটা মারা যেত না, তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত। দোষী তো ভালো কাজ করেছে, করছে তো তার মধ্যে। আবার তার মধ্যে মহেশতলায় দেখো কী হয়েছে, পুলিশকে মেরেছে, ভালো খারাপ সব মেরেছে, মাথা বাড়ি, সার্জেন্টের বুকে জামা রক্তে ভেজে, সার্জেন্ট বলতে পারছে না কার, গাড়ি সরকারি গাড়ি পুড়িয়ে দিয়েছে, মহিলা হোমগার্ড ভয়ে ময়ে বোঝায়, এসআই ট্রাফিক এসে বলছে আমি জানাতে করে, সবাই দেখেছে ছবিতে কারা মেরেছে, কারা কী করেছে, তাদের ধরা হয়েছে। তারপর কাদের ধরা হয়েছে কিনা আমরা জানি না, কোনো তোমরা খবরও করোনি, কেউ খবর করেনি, কিন্তু বরঞ্চ পরের দিন আমরা কি দেখলাম, সিনিয়র অফিসার সাদা কাপড় নিয়ে ওড়াচ্ছেন। সাদা কাপড় কখন ওড়ায় আর্মিতে? স্কিলফুল রিট্রিট, হয় সারেন্ডার করেছি, নয় স্কিলফুল রিট্রিট যেটা বলে, ফেরত আসছি। কি তোমরা আর আমি মেরো না, আমরা তোমাদের ধরবো না, এই চুক্তি হয়েছে নাকি? এরপরে পুলিশের মনোবল থাকবে?
উচিত ছিল পুরো ফোর্স নিয়ে যাদের আইডেন্টিফাই করে করে ধরে সব কটাকে ধরে অ্যারেস্ট করা। সে জিনিস তো হয়নি। দিস ইজ দি মডেল, দিস হ্যাজ বিকাম এ মডেল। আচ্ছা, অনুব্রত মণ্ডল কী অন্যায় করেছে, কোন সাহসে বলছে? এই যে কথাটা বলেছে তোর বউকে নিয়ে এসেছিল, তোর বউ দেখতে, এই কথা বলার সাহস পায় করতে গিয়ে। অনিলা, আমাদের প্রায় শেষ দিকে কি মনে হচ্ছে এসআইআর নিয়ে তো আমি প্রথমেই আপনার রিয়াকশন নিলাম। আলটিমেটলি আপনার দূরদর্শিতা, আপনার অভিজ্ঞতা এবং আপনার প্রেডিকশন। দেখো, আমার প্রেডিকশান কিছু নেই। আমি তো প্রথমেই বললাম, যার প্রবলেম সে যাবে, যদি না জানে হেল্প চাইবে। না, এসআইআর করার পর কি পিকচার দাঁড়াচ্ছে, কি ছবি মানে ভোট যখন হবে, আমরা যদি এপ্রিলে ধরে নিই, ভোট পশ্চিমবাংলায় ভোট এখন যদি আমি তোমায় বলছি, যদি প্যারামিলিটারি দিয়ে হবে না, আর এই দিয়ে হবে না, একদম রাষ্ট্রপতি শাসন করে একদম মানে কারুর মাতব্বর। এই যে একজন রিটায়ার্ড আইপিএস এমএলএ হয়েছেন, তিনি বলছেন আমার নাম করে বলে দেবেন, ও ফোর্স কিছু না, কেন্দ্র মানে সব বসিয়ে রাখবো। আলটিমেট বসিয়ে রেখেছেন। দিস হ্যাজ বিকাম দি ফেনোমেনা নাওএডেজ। আইপিএস অফিসার তিনি পার্টিতে হয়ে দাঁড়িয়েছেন, তাই এই কথা বলছেন। তো লজ্জা এগুলো। এনারা আইপিএস ছিলেন, তা লোকে কী বিচার পেয়েছে? রাইট। তাই লোককে এরমই বিচার দিয়েছেন। তারা একটা পার্সোনাল আইডিওলজি নিয়ে তারা কাজ করেছেন। পুলিশের কেন বায়াস্ট হবে? পুলিশের দেখার কি দরকার কে কোন পার্টি করে না করে? পুলিশ বলে আপনি শাসক দল হলে বলবেন আমরা তো শাসক দলের বিরুদ্ধে মামলা লিখেছি, আমার তো ট্রান্সফার হয়নি, সকলেই জানে। তখন তো সিপিএম দৌর্দণ্ড প্রতাপ 2002-এ, তার আগেও হয়েছে প্রথম ওসি। না, এই এসআইআর করতে লাভ হবে কিছু? আরে এখানে সিস্টেম ভাই, প্রক্রিয়া এর আগে হবে, তোমরা অসুবিধা, আপত্তিটা কোথায়? যার ভুল হবে, যার এ হবে, তারা নিজেরা গিয়ে কারেকশন করার তো স্কোপ রয়েছে। না, কোনোটা জায়গায় এনে একটা চিত্র তোলার চেষ্টা হচ্ছে যে ভোট ব্যাংক কমে যাচ্ছে। এই যে দেখো, সিএ নিয়ে একজন নাড়লো, তুমি 2-3টে ঘটনা যদি আমি বলি, তুমি বলবে আপনি পার্টির সমালোচনায় মুখ্যমন্ত্রী, কিন্তু ঘটনাগুলো তো ঘটেছে, তুমি তো ডিনাই করতে পারো না। 2021-এর নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর থেকে কী বললেন, মেয়েরা ছাতা খুনতে নিয়ে ঘিরে রাখুন, প্যারামিলিটারি ঘিরে রাখুন, বাকিরা ভোট করুন, করেছে। তার 2 দিন পরে শীতলকুচিতে করেছে, একজন প্যারামিলিটারিদের গালটা এখান থেকে খুঁড়ে কাটা, তার 15 থেকে 75 বার সব বেচা বুথ লুট করছে। ওরা তার এখানকার ম্যাম করা পুলিশ নয়। গুলি চালিয়েছে, 4 জন মারা গেছে, একজনের মা তো পরিষ্কার বলে যে মানে মুখ্যমন্ত্রীর নাম করে উনি দায়ী। এবং তারপরে কথোপকথন তোমরা সবাই দেখেছি আমরা ফোনে দেবে। এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া পরিষ্কার বেরিয়েছে, এই কেস করতে হবে, এসপি করতে হবে, অমুক করতে হবে, এইসব কথাবার্তা সবই তো হয়েছে উকিলকে দিয়ে। ইলেকশন কমিশন একটা হিম্মত দেখিয়েছে, হ্যাঁ জাস্টিফাইড করে দিয়েছে যা হয়েছে, তখন ইলেকশন কমিশনের ক্ষমতা জাস্টিফাই করে দিয়েছে। তারপরে কি ছি করে কিছু লোককে নাচালেন, 300 কোটি টাকা রেলের সম্পত্তি পুড়িয়ে দেওয়া হলো। লোকগুলো কি মঙ্গল গ্রহ থেকে এসেছিল নাকি? সরকারি বাসও তো পুড়িয়েছে। এ সাহস পাচ্ছে কোত্থেকে? উস্কানি এখান থেকে। রিসেন্ট উস্কানি যেটা হয়েছে তো গত রামনবমীর দিন, মালদার কিছু মুসলিম ভদ্রলোক তারা একটু এখানকার লোকদের গ্রিট করেছে, জল দিয়েছে, মিষ্টি দিয়েছে, ফুলের মালা দিয়ে। বলে আরে তাহলে তো এই আমাদের বিজেপির জুজুয়ার কাজ করবে না, এরা যদি মুসলমানরা দিয়ে করে দেয়, ওরা দাঙ্গা, আমি আছি। শামশেরগঞ্জে 2জন বাপ ছেলেকে কি ওখানকার লোকেরাই ওখানকার উদ্বাস্তু হয়ে গেছে। কি করেছে? ডিএম সাহেব ভালো কথা বলেছিলেন, না যাদের বাড়ি ভেঙেছে তাদের সিমেন্ট বাড়িতে বাড়ি করে দেওয়া হবে। হয়েছে, আমরা তো কেউ জানতে পারিনি, হয়েছে তো ভাই। এগুলো তো অস্বীকার করতে পারবে না। তুমি বলে আপনি একতরফা বলছেন, একতরফা তো ঘটছে। এগুলো তো ঘটা বাঞ্ছনীয় ছিল, বাঞ্ছনীয় ছিল না। এই বাপ ছেলে মরে যাওয়ার তো কোনো কারণ ছিল না। 4 ঘন্টা ফ্র্যান্টিক্যালি ফোন করছে না, আসে না। 4 দিন পরে এখান থেকে সিনিয়র অফিসার যাবে, তবে ওখানে হবে। এই যদি পুলিশের সিনারিও, পুলিশ কি ভুবনের মাসি হয়ে গেছে নাকি? বড় প্রশ্ন। অনিলদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনি আজকে এসেছেন স্টুডিওতে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব দেখবার জন্য। এবং প্রাক্তন পুলিশ কর্তা বিস্ফোরক অনিল জানা যা আজকের পর্বে আপনাদের সামনে বললেন, আপনারা দেখে সোশ্যাল মিডিয়ায় জানাবেন আপনাদের বক্তব্য, আপনাদের মন্তব্য, আপনাদের স্টেটমেন্ট, আপনাদের কমেন্ট। আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো পর্যায়ে এবং পরবর্তী কোনো পর্বে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে, এবং এসআইআর নিয়ে অযথা টেনশন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এসআইআর একটা নর্মাল প্রোটোকল। সুতরাং যা
ডকুমেন্টস আপনাদেরকে লিস্ট করে দেওয়া হয়েছে, থাকলে 2002-এ আপনার নাম থাকলে, আপনার বাবা মার নাম থাকলে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটাই কিন্তু আমরা পরিষ্কারভাবে আমাদের যারা অতিথিরা আসছে আপনাদের সামনে তুলে ধরছেন এবং বলছেন। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।